এই পৃথিবীতে কেউই এক মুহূর্তের জন্যেও কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ ও তম, মানুষকে সর্বদা কর্মে প্রবৃত্ত করে। তাই কর্ম থেকে পালিয়ে নয়, বরং সঠিক কর্ম করাই জীবনের ধর্ম। নিষ্কাম কর্মই মুক্তির পথ। যখন তুমি নিজের লাভ ক্ষতি, সুখ দুঃখের চিন্তা ছেড়ে কেবল কর্তব্যবোধ থেকে কর্ম কর, তখন সেই কর্ম তোমাকে বেঁধে রাখবে না, বরং সেই কর্মই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এখানে দুটো গভীর ধারণা আছে। এক, কর্ম থেকে পালানোর উপায় নেই। মানুষ প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ, তম, এর দ্বারা প্রভাবিত। তাই আমরা চাই বা না চাই, চিন্তা, কথা, কাজ সবই এক ধরনের কর্ম। সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা বাস্তবে সম্ভব নয়। দুই, নিষ্কাম কর্ম বা ফলাশক্তি ছাড়া কাজ। এটাই মূল কথা। যখন তুমি নিজের লাভ ক্ষতি, সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা এইসবের হিসেব না করে শুধু কর্তব্যবোধ থেকে কাজ করো, তখন সেই কাজ তোমাকে বেঁধে রাখে না। একে বলা হয় নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ এই শিক্ষাটাই দিয়েছিলেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। কেন এটা মুক্তির পথ? কারণ আসক্তি বন্ধনের কারণ। আমরা যখন ফলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি, তখনই দুঃখ, ভয়, হতাশা আসে। কিন্তু যখন শুধু কর্তব্যের জন্য কাজ করি, যেমন মন শান্ত থাকে, অহং কমে, ভেতরে এক ধরনের স্বাধীনতা আসে। এই অবস্থাই ধীরে ধীরে মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। তোমার এই ভাবনাটা শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও খুব কার্যকর। পড়াশোনা, কাজ, সম্পর্ক সব জায়গায় এটা প্রযোজ্য। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা মানুষের জীবনকে গভীরভাবে স্পর্শ করে। আমাদের কর্ম, আমাদের দায়িত্ব এবং সেই কর্মের মধ্যেই লুকিয়ে থাকা মুক্তির পথ। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে ভেবেছি যে আমি কি কিছু না করে থাকতে পারি। কিন্তু সত্য হল, এই পৃথিবীতে কেউই এক মুহূর্তের জন্যেও কর্ম ছাড়া থাকতে পারে না। আমাদের শ্বাসপ্রশ্বাস, চিন্তা, কথা বলা সবই এক ধরনের কর্ম। এই সত্যটি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে ভগবদ্গীতাতে। সেখানে বলা হয়েছে, প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ এবং তম, মানুষকে সর্বদা কর্মে প্রবৃত্ত করে। অর্থাৎ আমরা চাই বা না চাই, আমরা সবসময়ই কিছু না কিছু করছি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি কর্ম থেকে পালাতে পারি? উত্তর হল না, কখনোই না। তাহলে সঠিক পথ কি? সঠিক পথ হল সঠিক কর্ম করা। আজকের সমাজে আমরা প্রায়ই কাজ করি একটি নির্দিষ্ট ফলের জন্য। ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করি, টাকা উপার্জনের জন্য কাজ করি, প্রশংসা পাওয়ার জন্য ভালো কিছু করি। কিন্তু এই চিন্তাভাবনার মধ্যে একটি সমস্যা আছে। যখন আমরা কাজের ফলের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলি, তখনই শুরু হয় দুঃখ, ভয়, উদ্বেগ এবং হতাশা। যদি আমরা সফল হই, আমরা অহংকারী হয়ে উঠি। আর যদি ব্যর্থ হই, আমরা ভেঙে পড়ি। এই দোলাচল থেকেই মুক্তির পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এই শিক্ষাকেই বলা হয় নিষ্কাম কর্ম, অর্থাৎ এমন কর্ম যেখানে কোনো ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা নেই, আছে শুধু কর্তব্যবোধ। ভাবো, একজন শিক্ষক যদি শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে পড়ান, একজন ডাক্তার যদি নিঃস্বার্থভাবে রোগীর সেবা করেন, একজন ছাত্র যদি শুধুমাত্র শেখার আনন্দে পড়াশোনা করেন, তাহলে সেই কাজগুলো আর শুধু কাজ থাকে না, তা হয়ে ওঠে সাধনা। নিষ্কাম কর্ম আমাদের শেখায় নিজের সর্বোচ্চ চেষ্টা করতে, ফলকে ঈশ্বর বা প্রকৃতির হাতে ছেড়ে দিতে এবং প্রতিটি কাজকে গ্রহণ করতে। এইভাবে কাজ করলে আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়, আমাদের ভিতরের অহং কমে যায়। আমরা বাইরের পরিস্থিতির উপর নির্ভর না করে ভেতরের স্থিরতা খুঁজে পাই। এটাই প্রকৃত স্বাধীনতা। এটাই মুক্তির প্রথম ধাপ। বন্ধুরা, আজকের এই প্রতিযোগিতামূলক জীবনে আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি তা অনেক সময় ভুলে যাই। তাই আজ আমাদের থামতে হবে না, বরং আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।